যারা হোটেল চালান তারা কেন এরকম করেন বলুন তো? আমি ভেবে পাই না কেন করেন এরকম। মানুষ তো পয়সা দিয়ে খাচ্ছে না, কিন্তু কেন করেন এরকম আপনারা আমাদের সাথে? খেতে পারে না মানুষ পেট ভরে, এরকম করবেন না, অভিশাপ করেন আপনারা। গুড মর্নিং সবাইকে, আপনারা সব কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো এখন যাচ্ছি হলদিয়া, আর ও ঢুকেছে বাথরুমে, মানে সব কিছু কাজ টাজ করে তারপরে বেরোবে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, যখন বাজে 7:05। তো এখন চলে যাব, আর মানে রাস্তায় কিছু খেয়ে নেবো, টিফিন। আর পৌঁছাতে সে 11 সাড়ে 11টা হয়ে যাবে, কেননা বউবাজার থেকে একজনকে উঠাবো, তারপরে হলদিয়া যাব। তো চলুন, সঙ্গে থাকবেন। এই কালু লালু, চলো চলে গেলাম। হ্যাঁ চলো, দাঁত বাল করে থিয়ে দে তুই সিধা। এগারোটা 6 বাজে পৌঁছে গেছি। খুব বৃষ্টি পড়ছে, কি করে নামবো জানি না। আমাকে নেবে ওই গ্রিলের দরজা দিয়ে ঢুকতে হবে, এইটুকু যেতেই ভিজে যাব। ওদেরকে প্ল্যান্টে ছেড়ে দিয়েছে, মানে সামনেই প্ল্যান্ট, তো ওদেরকে প্ল্যান্টে ছেড়ে দিয়েছে। আমি রুমে চলে এসেছি, এসে আগে চান বাথরুম করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ সকালবেলা বেরিয়েছি। রাস্তায় খেয়েছিলাম পরোটা আর ডিম সিদ্ধ। এখন ভাত নিয়ে চলে এসেছি। হোটেলে খেতে গেলে এখন অনেকটা লেট হয়ে যাবে, কারণ অনেকটা লাইন দেখলাম হোটেলে। তা থেকে পার্সেল করিয়ে চলে এসেছি। এখানে তো থালা বাসন রয়েছে, একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে মেজে ওর মধ্যে খেয়ে নেবো। একটা সময় আমি এখানে প্রচুর থাকতাম, মানে বেশিরভাগ টাইমটা এখানে থাকতাম সারা বছরের মধ্যে। ওটা আমার খাবার টেবিল ফেবিল সব কিছু ছিল, আর এই বিছনাটায় শুতাম। এই বাবা ভেঙে গেছে এখানটা পুরো। আগে ভাঙা ছিল, তবে এতটা ভাঙা ছিল না। এখন কেউ থাকে না তো, ওই জন্য এর অবস্থা এরকম হয়ে গেছে। এখানে আমি পাখা টাকা লাগিয়ে আরামসে এখানে থাকতাম, খুব সুন্দর। এখন নোংরা হয়ে গেছে, জল টল মনে হয় ঢোকে এখানে, এখন জল পড়ে আছে, ঝড় বৃষ্টির দিন তো। এই তার দড়ি সব আমার হাতে লাগানো, মানে এই ঘরটা টোটালি আমার জন্য অ্যালাউড ছিল। খুব সুন্দর সুযোগ সুবিধা। ওদিকে বাথরুম আছে, আর এখানে আছে কিচেনের সব রকম ব্যবস্থা এখানে আছে। আমরা রান্নাবান্না করে খেতাম। আর কিচেনের পাশেই আছে একটা মানে আমাদের ইনস্ট্রুমেন্ট রুম। এখানে সব যন্ত্রপাতির, আমাদের মেশিনের সব কিছু রাখা রয়েছে। আর আমি যেই ঘরে থাকতাম ওর পাশেই হচ্ছে দুটো বেডের একটা রুম রয়েছে। মানে যখনই আমরা আসি, 3 জন আসি, তো এখানে 2 জন থাকে, আর পাশের ঘরে আমি থাকতাম। দেখতে দেখতে ঘড়িতে 1টা বেজে গেছে, তো আমি লাঞ্চটা করে নেব। বাসনপত্রের হাল কি আছে জানি না, দেখতে হবে। থালার কি অবস্থা হয়েছে এখানে, মেজে নিতে হবে। থালাটা কি পড়ে আছে কে জানে, মরচে পড়েছে। আসলে কেউ থাকে না তো, ওই জন্য এই অবস্থা হয়ে গেছে। যখন আমরা থাকি এই ঘর, তখন চেনা যায় না, এত সুন্দর হয়ে যায়, মানে বসবাস করতে যা হয় আর। তো ভাত আমি বেড়ে নিয়েছি। ভাত দিয়েছে, একটা ভাজা দিয়েছে, একটা সবজি আছে, ডাল আছে, আর নিয়েছি মাছ। ওটার বাবা, মাছের পিস দেখুন একবার, কত সরু। কাটতে গিয়ে কেউ হাত কেটে ফেলেনি তো বাবা? মাছের পিসটা বড় আছে, কিন্তু একবার দেখুন সরু, দেখুন কি অবস্থা। এটা টোটাল পড়েছে 65 টাকা, মানে এতটাই খাবারের দাম। তবে খেতে ভালো না জানি, কিন্তু কি করব, কিছু করার নেই, খেয়ে নিতে হবে। চলুন খেয়ে নিই, তারপরে আবার ওরা যখন ডাকবে তখন যাব। তবে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেব। মানে একদম জঘন্য মার্কা খাবার, আমি তো খেতে পারলাম না। এটা যে কিসের তরকারি করেছে, ঘ্যাঁট ম্যাট ভগবান জানে। কোনো ভাজা না, তেল না, নুন না, ঝাল না। পটল ভাজাটা খুব সুন্দর করেছে।
আর মাছটা হয়তো মানে বেশি দিন ভেজে রাখার জন্য মাছটা আজকে টাটকা রয়েছে, মানে বেশি সময়টা ঠিক রাখার জন্য মাছটা ভালো করে ভেজেছিল। আর এই তরকারিটা পুরো বাসি টোকো গন্ধ একদম, আপনারা দেখে বুঝতেই পারবেন, মানে হয়তো 2-3 দিনের বাসি। মানে মাছটাকে জাস্ট এর ঝোলের মধ্যে ফেলে রেখে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। পুরো ফালতু খাবার খেলাম প্রতিবারের মতনই। হলদিয়ার খাবার দাবার একদম ভালো নয়, দাম যায় ঠিকই, 65 টাকার খাবার এটা। আর আমাদের ওখানে 60 টাকার বিরিয়ানি, আলু বিরিয়ানি, এর থেকে অনেক বেটার খেতে। পেট তো ভরলো না, উল্টে আলো যেন বমি পেয়ে যাচ্ছে, মানে টোটালি ফেলে দিতে হবে এটাকে। একটুকুনি খেতে পারলাম, খিদে পিছতায় খেলাম, না কী করবো আর। যারা হোটেল চালান তারা কেন এরকম করেন বলুন তো, আমি ভেবে পাই না কেন করেন এরকম। মানুষ তো পয়সাতেই খাচ্ছে না, অল্প লাভ হোক। আমরা জানি, আমরা রান্না করি এই মাছ ভাত, যা টোটাল আমাদেরকে যে সবজিটা দেখালাম, এটা খরচ হয় মোটামুটি 30 টাকার মধ্যে খরচ হয়, মাছটা সব দিয়ে, যা মাছের ছিঁড়ি। কিন্তু কেন করেন এরকম আপনারা আমাদের সাথে? খেতে পারে না মানুষ পেট ভরে, এরকম করবেন না, অভিশাপ করেন আপনারা। এখন যাবো একটা মিষ্টির দোকানে, মানে পাশেই 2-3টে বিল্ডিংয়ের পরে মিষ্টির দোকান আনতে যাবো মিষ্টি কমের জন্য। খুব সুন্দর মিষ্টিটা এনে দেখাচ্ছি। হ্যাঁ দুটো নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো। মিষ্টিটা এত সুন্দর খেতে না, কি বলবো আপনাদেরকে, মানে মাখা সন্দেশ কিন্তু কাপের মধ্যে দেওয়া। আপনাদেরকে বাড়িতে কি দেখাবো, খুব সুন্দর। আর পম খেতে এটা খুব ভালোবাসে। আমি যখন এখানে থাকতাম আমি একটা করে রোজ খেতাম, কিন্তু এখন একটুখানি পয়সা টানাটানি, সেই জন্য দুটো নিলাম। 15 টাকা করে দুটো, 30 টাকা। খুব সুন্দর, মানে 2 মিনিট 3 মিনিট লাগলো এখান থেকে যেতে, মানে বাড়ির এপার আর ওপার। 3:45 বাজে ওরা ডাকলো, তো যাকে নিয়েছিলাম বউবাজার থেকে তাকে নিয়ে আমি বাড়ি চলে যাব। আর বাই বাই বলে দিলাম রুমটাকে। এতক্ষণ ছিলাম, বেশ ভালোই লাগছিল। চলুন বাড়ি থেকে যাওয়া যাক। পড়েছি গাড়িতে, এবার কলকাতা পৌঁছতে পারছে যতক্ষণ সময় লাগে। পুরো 4টে বাজে, জ্যামে ফেসেছিলাম একটুখানি এনাকে আনতে গিয়ে। কলকাতা যাবে, হ্যাঁ যে আমি এসেছি, রেকর্ড নিয়ে নিয়েছে। তোমার সাইডে একটু ঘুরে দেখলাম, 5টা 14 কোলাঘাটে পৌঁছালাম। বৃষ্টি নেমেছিল মাঝ রাস্তায়, একটু বৃষ্টিটা কমেছে, দাও এদিকে বৃষ্টিটা কমই হচ্ছে। গাড়ি গ্যারেজ করে দিয়েছি, আর এখন বাজে প্রায় 8টা। আমার বাড়ি যেতে যেতে 7:30 বেজে যাবে। এখন একটু জ্যাম আছে রাস্তা, অনেকক্ষণ চলে এসেছি কলকাতায়, কিন্তু জ্যামের জন্য 1 ঘন্টা লেগে গেল কলকাতা আসতে। তারপরে কালকে দুর্গাপুর যাব, সেই মাল টাল তুলে রেখে দিলাম গাড়ি, কাল আবার ভোরবেলায় দুর্গাপুর যাব। তো চলুন বাড়ি থেকে দেখা হচ্ছে। তো সকালবেলায় যখন আমি এসেছিলাম এখানে জল ছিল না, তার মানে ভালো বৃষ্টি হয়েছে, এখানে জল চলে এসছে একদম। আর বাবাও চলে এসছে, একসাথেই চলে যাব। তো অন্ধকারে দেখাচ্ছি না, বাড়ি গিয়ে দেখাচ্ছে। সময় এখন 15টা বাজে, আরও বাড়ি চলে এসেছে। এসে হচ্ছে একটু ফ্রেশ হয়ে চা দিয়েছি, চা খাচ্ছে। আর কালকে যাবে আবার দুর্গাপুর, সেই সকাল 6টার সময়তেই মনে হয় বেরোবে, তাই না? তোমার দেখো কত কি এনেছে, বাপরে। এইটা এনেছে, এইটা এনেছে, এই তারপরে এইটা এনেছে, মোট ওই যে একটা খাচ্ছে 10খানা প্যাকেট এনেছে। খাইয়ে খাইয়ে মোটা করবে না কি গো? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আবার আগামীকাল দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।